আলাইকুম বন্ধুরা, আজ আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম দিন। আমরা উঠেছিলাম উইন্ডি টেরেস হোটেলে। এদের চেক ইন ছিল দুপুর 2টার সময়, আর এদের লবিটা অসম্ভব সুন্দর। ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই সুন্দর। এটা একটা 4 স্টার হোটেল। যেহেতু রুম ফাঁকা, দুপুর 2টার আগেই আমাদেরকে রুম দিয়ে দিয়েছিল। রুম ফ্যাসিলিটিসের মধ্যে ছিল আলমারি, ওয়ান টাইম শুজ, লকার। ওয়াশরুমটাও অনেক সুন্দর ছিল। এখানে হেয়ার ড্রায়ার ছিল এবং বাথের জন্য আলাদা স্পেস। এখানে সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট সব কিছুর ফ্যাসিলিটিস ওরা দিয়েছিল। রুমের মধ্যেই ঠান্ডা পানি, গরম পানির সুব্যবস্থা ছিল, আর 2 বোতল কমপ্লিমেন্টারি পানি ছিল। এদের এখানে স্পা সার্ভিস আছে, আর প্রত্যেকটা জিনিসের কেমন দাম তার চার্ট এখানে ওরা রুমে দিয়ে রেখেছে। আপনি চাইলে ওদেরকে কল করে স্পা সার্ভিস নিতে পারেন। রুমে একটা সুব্যবস্থা আছে টিভির। এছাড়াও ওদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, তার মেনু বুকও দেওয়া আছে এখানটায়। আপনি চাইলে ওদের রেস্টুরেন্ট থেকেও খেতে পারেন। এখানে আমি মেনু বুকটার ভিডিও দিয়ে দিলাম, আপনারা পজ করে প্রত্যেকটা খাবারের প্রাইস দেখে নিতে পারেন। আর এদের একটা বুফে ব্রেকফাস্ট রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে। দামগুলো একটু বেশি, কিন্তু বাইরের খাবারের থেকেও বেশি নয়, কিন্তু এদের খাবারের মান অনেক ভালো। আমরা খেয়েছি ওদের রেস্টুরেন্টে। আমাদের রুমটা ছিল সি সাইড না রোড সাইড, আর এজন্য রুমটার প্রাইস ছিল 5,000 টাকা। কিন্তু এখন যেহেতু অফ সিজন, তাই রুমের প্রাইস আমাদের কাছ থেকে নিয়েছে 3,500 টাকা। আর এই টাকার মধ্যেই কিন্তু বুফে ব্রেকফাস্টটা সম্পূর্ণ ফ্রি, এবং এদের সকল সার্ভিস আমাদের খুবই ভালো লেগেছে। এদের সুইমিং পুলটাও অসাধারণ ছিল। একদম রুফটপে ছিল এদের সুইমিং পুলটা, যা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল। কিন্তু সুইমিং পুলের একটা নিয়ম, 1 ঘন্টা আপনাকে সুইমিং করতে দেবে, আর এর বেশি সময় থাকলে অবশ্যই আপনাকে চার্জ করতে হবে। সুইমিং পুলটা আসলে অসাধারণ ছিল। সুইমিং পুল থেকেই সাগর দেখা যাচ্ছিল, আর সব উঁচু উঁচু বিল্ডিং, অসাধারণ দৃশ্য। না 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 এদের হোটেলের বাইরে একটা ওপেন অ্যাকুয়ারিয়াম ছিল, যা বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা বিষয় ছিল। এবং বাইরের বাচ্চারা এসে এটা দেখে খুবই মজা পাচ্ছে। উপর থেকে ভালো আসছে না। এরপর আমরা গিয়েছিলাম সাগরে সানসেট দেখার জন্য, এবং আমরা এটা দেখতেও পেরেছি। খুবই ভালো লাগলো সানসেট দেখে। আর এর সাথে সাথে রায়ানের পানিতে ভেজা শুরু, সে খুব মজা করে পানিতে ভিজছে। রায়ান ওঠো, দাঁড়াও। ভিডিও খেলা আমরা ভিডিও কি করছো ওখানে কাকা? সমুদ্রের ধারে এরকম বারবিকিউ করার জন্য সামুদ্রিক মাছ পেয়ে যাবেন, আর এগুলোর কিন্তু খেতে অনেক মজা। আপনাকে একটু দাম দর করে এগুলো সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কোন মাছটা খাবেন। ওরা কিন্তু অনেক দাম চাবে, আপনাকে অবশ্যই দাম করে নিতে হবে। আমরা একটা কোরাল মাছ, ক্রাব আর একটা লবস্টার নিয়েছিলাম 1100 টাকায়। ওরা দাম চেয়েছিল 1700 টাকা। বোঝেন অবস্থা। আমাদের প্লেটার কোরাল মাছ এখনো আসেনি। এটা হচ্ছে লবস্টার, বড় ছিল, এটা 2টা ভাগ করেছে, এই একটা ভাগ আর এই হচ্ছে এই একটা ভাগ। আর এটা হচ্ছে কাঁকড়া, এটা 400 গ্রাম মতন ছিল, এটা যে অনেকগুলো পার্ট বাই পার্ট ভাগ করেছে আর কি কাঁকড়া। তো লবস্টারটা একটু খেয়ে দেখি কেমন লাগছে। ভালো লাগছে।
ভালো লাগছে, মানে ডিপ ফ্রাই, এই জন্য আসল স্বাদটা মানে হারাই গেছে আর কি। তবে চিংড়ি মাছের স্বাদ এটা পাওয়া যাচ্ছে। আর হচ্ছে একটু কাঁকড়া খেয়ে দেখি, এটা কাঁকড়ার একটা মাংসের অংশ। কাঁকড়াটা ভালোই মিষ্টি মিষ্টি লাগছে, রসালো। কোরাল মাছ আসছে বন্ধুরা, কোরাল মাছ খেয়ে আবার আপনাদেরকে রিভিউ দেবো। বলো রে বন্ধুরা, এই যে আমাদের কোরাল মাছটা আসছে, আগে খেয়ে ফেলছি একটু। তো এটা আসলে অন্যবার যখন খেয়েছিলাম খুব মজা লাগছিল, কিন্তু এবার একটু ঝাল মনে হচ্ছে আর একটু নরম মনে হচ্ছে। কিন্তু আগের বার করছিলাম খেয়েছিলাম, ওটা আরও টেস্ট ছিল। যাই হোক, এক এক দোকানে এক এক রকম রান্না হতে পারে, তার মানে এই না যে সব দোকানে একই রকম রান্না হয়। আমাদের ভালো হয়নি, কিন্তু আপনাদের ভালো হতে পারে। তো আপনারা কক্সবাজারে আসলে অবশ্যই ট্রাই করবেন কোরাল মাছ। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। এভাবেই আমাদের প্রথম দিনের অ্যাক্টিভিটিসগুলো শেষ হয়েছিল এবং দিনটা খুবই ভালো গিয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।